হ্যালো ফ্রেন্ডস, সবাই ঠান্ডায় তোমরা কেমন আছো? আমি তো খুব সাফার করেছি ঠান্ডায়। আর আমি কোহেলি তোমাদের সাথে একটা ছোট্ট গ্রামীণ মেলার ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমরা পয়লা মাঘ কাটোয়া গোয়ালপাড়া ঘাট থেকে উদ্ধারণপুর ঘাটে নৌকায় করে গেছি, রিভারটা পার হয়েছি। তো 1 ঘন্টা লেগেছিলো। তারপরে এই মন্দির প্রাঙ্গণে প্রবেশ করেছিলাম। তো সেখানে ভোগ খাওয়ানো হচ্ছিলো, খিচুড়ি ভোগ। আর এই যে রাধা মাধবের মূর্তি, পাশেই শিবের মূর্তি, আর ইনি হচ্ছেন উদাহরণ দত্ত, যিনি তার মূর্তি। তো এখানে দলে দলে নাম সংকীর্তন হচ্ছিল, অনেক নাম সংকীর্তন, সব রাধাকৃষ্ণ সাজিয়ে বাচ্চাদেরকে নিয়ে এসেছিলো। আর পাশে এই মেলাটি অনুষ্ঠিত হয়েছিল উদাহরণপুর গ্রামে। তো অনেক রকম দোকানপাট এখানে বসেছিল, ঠাকুরের বিভিন্ন রকম সামগ্রী এখানে বিক্রি হচ্ছিল। ঠাকুরের ফটো থেকে, মূর্তি থেকে বিভিন্ন যা যা যাবতীয় সামগ্রী বিক্রি হয় সব রকম এখানে পাওয়া যাচ্ছিল। তো দলে দলে অনেক নাম সংকীর্তন এইভাবে যাচ্ছিল, হরিনাম সংকীর্তন। আর পাশেই এই মেলাটি, আমরা যাচ্ছি, এগোচ্ছি, এই মেলা প্রাঙ্গণে প্রবেশ করলাম। এই প্রাঙ্গণে মেলাটি অনুষ্ঠিত হয়েছিল। বিভিন্ন রকমের দোকানপাট বসেছিল। এখানেও একটা রাধা মাধবের মন্দির আছে, সেটি বন্ধ হয়ে গেছিলো। বিভিন্ন রকমের দোকানপাট, অনেক রকমের খাবারের দোকান, ব্যাগের দোকান, বিভিন্ন রকম সামগ্রী এখানে বিক্রি হচ্ছিল। জুয়েলারি, কসমেটিক থেকে সব রকম যা যা মেলায় পাওয়া যায় সব রকম, কানের দুল, হাড়ের সেট, সব রকম বিভিন্ন রকম দোকান এখানে বসেছিল। আর অনেক রকম খাবারের দোকানও বসেছিল। আমরা তো খুব এনজয় করেছি, জিলিপি খেয়েছি, বাদাম ভাজা। জাস্ট গ্রামের মেলায় পাঁপড় ভাজা, মটর ভাজা, এগুলো তো সত্যি মিস করা যায় না। তো তার পাশেই একটা শ্মশান ঘাটও ছিল, পবিত্র বলেই মানা হয় সেটা। আর সেই তার পাশে মেলাটি অনুষ্ঠিত হয়েছিল। বিভিন্ন রকমের রাইডিংও এসছিল, ড্রাগন এসছিল, ব্রেক ড্যান্স, নাগরদোল্লা, টয় ট্রেন। আর খুব ভালো লাগলো দেখে মেলাটি, খুব সুন্দর হয়েছিল। তো তোমাদের কেমন লাগলো সবাই জানিও প্লিজ কমেন্ট করে। টাটা, বাই বাই।